জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলো। শুরুতেই থাকবে শিরোনাম। চাঞ্চল্যকর তথ্য, মার্চের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা, নাদেলের ভিডিও বার্তা। জানিয়ে দেব ইউনূস সরকারকে হুঁশিয়ারি, সিদ্ধান্ত ফিরিয়ে না নিলে প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন, ৩ গুণ বাড়ালেন কর, সমালোচনার সর্বত্র। এরপরেই জানাবো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কবে হবে তা এখনো স্থির হয়নি, দিল্লির হাসিনা প্রীতিতে অসন্তুষ্ট বিএনপি। এদিকে ভারত বাংলাদেশ ক্রমেই উত্তেজনা বাড়ছে, ৩ সীমান্তে বিএসএফকে প্রতিরোধ। এবং সর্বশেষ জানাবো ১৫ই জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। মার্চের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা, নাদেলের ভিডিও বার্তা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চ মাসের আগেই বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বুধবার গভীর রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। শফিউল আলম চৌধুরী সিলেটের রাজনীতিক, তিনি মৌলভীবাজার ২ আসনের সাবেক এমপি। বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। ওখান থেকে তিনি সিলেট ও ময়মনসিংহে পালিয়ে যাওয়া নেতাদের দেখভাল করছেন। একই সঙ্গে দলের শীর্ষ পর্যায়ে তার যোগাযোগ রয়েছে। এ কারণে নাদেলের এই বার্তাকে দলীয়ভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা। নাদেল তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ৮ মিনিট ৫০ সেকেন্ডের এক ভিডিও বার্তায় সারসংক্ষেপ হিসেবে এই কথাটি তুলে ধরেন। নাদেল বলেন, আজকে শুধু এই দেশের মানুষ নয়, এই উপমহাদেশ হুমকির মধ্যে পড়েছে। আমাদের প্রত্যাশা, আমাদের দেশে আগামী ১ মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে। এই বিষয়টি নিশ্চিত। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন। ভিডিও বার্তায় নাদেল বর্তমান সরকারের নানা সমালোচনা করে বলেন, তিনি বলেন, বছরের শুরুতেই যে লাখ লাখ কোমলমতি শিক্ষার্থী হাতে নতুন বই পেত, সেটি থেকে তাদের বর্তমান সরকার বঞ্চিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার পদচ্যুত করা হয়েছে জানিয়ে বলেন, জুতা পায়ে স্মৃতিসৌধে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। এতে প্রমাণ হয় ডক্টর ইউনূসের মুক্তিযুদ্ধের প্রতি কোনো অনুভূতি নেই। বিগত আওয়ামী লীগ সরকারের কথা তুলে ধরে নাদেল বলেন, আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কাজে ছিলাম, কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ আজকের কোনো অবস্থায় আছে সেটির বিবেচনায় দায়িত্ব তিনি দেশের জনগণের কাছে দেন। আওয়ামী লীগ সরকার অতীতে যেসব ভুল করেছে সেসব ভুলের জন্য ক্ষমা চাইতে ভুল করবে না বলে তার বক্তব্য উল্লেখ করেন তিনি। ভিডিও বার্তায় নাদেল দলের নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, প্রেক্ষাপটের কারণে আমরা আমাদের নেতাদের পাশে দাঁড়াতে পারিনি, এজন্য আমরা দুঃখিত ও লজ্জিত। তিনি বলেন, বর্তমানে যে অবস্থা চলছে এই অবস্থা আর বেশি দিন চলতে দেয়া যায় না। আগামী ১ মাসের মধ্যেই দেশের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন। করের হার ৩ গুণ বাড়ালেন ইউনূস, সমালোচনা সর্বত্র। রেস্তোরাঁ মালিকেরা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার সিদ্ধান্ত ফিরিয়ে না নিলে তারা প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন। একদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে একের পর এক কারখানা বন্ধ হয়ে শ্রমিকেরা রাস্তায়, তার উপরে এক ঝাঁক সামগ্রী ও পরিষেবায় চড়া হারে কর বাড়ানোর সিদ্ধান্ত মোহাম্মদ ইউনূস সরকারের। সরকারি সূত্রের খবর, IMF এর ফর্মুলা মেনেই এই সিদ্ধান্ত। বাংলাদেশে করের প্রধান উৎস মূল্য সমন্বিত করা বা ভ্যাট। ৪৩টি পণ্য ও বহু পরিষেবায় এই ভ্যাট ২ বা ৩ গুণ বাড়ানো হচ্ছে, যাকে মরার উপরে খাড়ার ঘা বলছেন ব্যবসায়িক সংগঠন এবং রাজনৈতিক দলগুলির নেতারা। রেস্তোরাঁ মালিকেরা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার সিদ্ধান্ত ফিরিয়ে না নিলে তারা প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ যদিও দাবি করেছেন, সরকার চাল ডালের মতো অত্যাবশ্যকীয় সামগ্রীতে ইতিমধ্যেই শুল্ক ছাড় দেওয়ার এই কর বৃদ্ধি মূল্যবৃদ্ধির কারণ হবে না। তবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইউনূস সরকারকে মনে করিয়ে দিয়েছেন, দেশের মানুষকে সুরাহা দিতে তাদের ক্ষমতায় বসানো হয়েছে, আন্তর্জাতিক সংস্থার নির্দেশ মেনে করের বোঝা চাপানোর জন্য নয়। রিজভী বলেন, সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কিনা, মানুষ ঠিকমতো খেতে পারছে কিনা। এটি ইউনূস সরকারের দায়িত্ব। IMF এর চাপে কর বাড়াতে পারে না সরকার। বিএনপি নেতার দাবি, দ্রুত জনসমর্থন হারাচ্ছে ইউনূস সরকার। হাসিনা বিরোধী আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, উচ্চ মূল্য বৃদ্ধির মধ্যে শতাধিক পণ্যের ভ্যাট বৃদ্ধি মরার ওপরে খাড়ার ঘা। সরকারের নিজেদের ব্যর্থতার জন্য সাধারণ মানুষ শাস্তি পেতে পারেন না।
দিল্লির হাসিনা প্রীতিতে অসন্তুষ্ট খালেদার দল। বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ কবে ঘোষণা হবে তা এখনো স্থির হয়নি, কিন্তু বিএনপির পক্ষ থেকে ভোটের প্রস্তুতি জেলায় জেলায় তুঙ্গে, এমনটাই দাবি করেছেন দলের নেতারা। এদিকে দলের শীর্ষ নেতা তারেক রহমানের ঢাকায় ফেরার অপেক্ষাও চলছে। নয়াদিল্লি যেভাবে বাংলাদেশের একজন ব্যক্তি বা একটি রাজনৈতিক দলকে রক্ষার জন্য উঠে পড়ে লেগেছে, সে দেশের মানুষ তা ভালোভাবে নিচ্ছে না বলে দাবি বিএনপির। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতবাসের মেয়াদ বৃদ্ধির খবর প্রকাশে আসার পরে একথা জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনার ভারতে বাস নিয়ে প্রশ্নের উত্তরে ঢাকা থেকে খসরুর বক্তব্য, আমরা অবাক এই জন্য ভারত কেন একজন রাজনীতিকের জন্য এতটা উঠে পড়ে লেগেছে। নয়াদিল্লির সম্পর্ক কি বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে, না একটি রাজনৈতিক দল বা একজন ব্যক্তির সঙ্গে? এর ফলে এমন একটা ভাষ্য তৈরি হচ্ছে তা যেমন ভারত বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিচ্ছে না, বাংলাদেশের মানুষের মনেও ক্ষোভ তৈরি হচ্ছে। এর বিভিন্ন ব্যাখ্যা তৈরি হচ্ছে এ দেশে। তার কথায়, যিনি এত মানুষের হত্যার পেছনে লক্ষ কোটি টাকা অন্য দেশে পাচার করে দেওয়ার পেছনে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে রাজনীতির অর্থনীতির ডকে পাঠানোর এবং দেশের কোষাগার খালি করে দেওয়ার পেছনে তিনি ভারতে আশ্রয় নিয়ে বিভিন্ন বক্তব্য পেশ করছেন, এটা একেবারেই ভালোভাবে নেওয়া হচ্ছে না। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিপীড়নের অভিযোগ নিয়ে ইউনূসের অন্তর্বর্তী সরকারের বক্তব্য থেকে ভিন্ন সুর নয় বিএনপি। আমির খসরুর কথায়, ভারত সরকার সংখ্যালঘু তাস খেলছে ঠিকই, কিন্তু একথা বলতে পারি বাংলাদেশের মানুষের নৈতিকতা বোধ, অসাম্প্রদায়িক মানসিকতা অনেকটাই উঁচুতরে বাঁধা। সেখান থেকে তাদের টেনে নামানোর চেষ্টা করে লাভ নেই। কোনো ব্যতিক্রমী ঘটনা ঘটতে পারে, সমস্ত দেশেই তা ঘটে থাকে, কিন্তু তাকে দাগিয়ে মিথ্যা প্রচারের যে ইকোসিস্টেম তৈরি হয়েছে ভারতে, আমরা তার নিন্দা করি। আর ভারতের সংখ্যালঘুদের কি পরিস্থিতি তা নিয়ে আমরা তো কখনো মুখ খুলি না। বাবরি মসজিদ সহ সে দেশে যা যা হয়েছে তা নিয়ে কি বাংলাদেশ প্রতিক্রিয়া জানিয়েছে কখনো? বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ কবে ঘোষণা হবে তা এখনো স্থির হয়নি, কিন্তু বিএনপির পক্ষ থেকে ভোটের প্রস্তুতি জেলায় জেলায় তুঙ্গে, এমনটাই দাবি করছেন দলের নেতারা। ৩ সীমান্তে বিএসএফকে প্রতিরোধ। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের শূন্যরেখা লঙ্ঘন ঘিরে ছাড়িয়েছে এই উত্তেজনা। দেশের উত্তর অঞ্চলীয় জেলা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রাতের আধারে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্তের শূন্যরেখার মধ্যে লোহার বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করে বৃহস্পতিবার আমার দেশকে এই তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রংপুর ৬১ ব্যাটালিয়নের তিস্তা ২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মোসাহিদ মাসুম। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়। চিঠির পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে বুধবার সন্ধ্যায় সীমান্ত পয়েন্টে পতাকা বৈঠক হয়। লেফটেন্যান্ট কর্নেল মোসাহিদ মাসুম বলেন, বিএসএফ জানিয়েছে তাদের চা বাগানে বিভিন্ন ধরনের ক্ষতি হয়, এজন্য যন্ত্র ও খুঁটি স্থাপন করেছিলেন। আমরা স্পষ্ট জানিয়েছি শূন্যরেখার মধ্যে আন্তর্জাতিক আইন ও চুক্তি অনুযায়ী কোনো কিছু স্থাপন করার সুযোগ নেই। বিএসএফকে তাদের বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক যন্ত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানালে বিএসএফ এর তরফে সরিয়ে নেয় তা। এর আগে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সোমবার সকালে সীমান্তে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সবদলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা বেড়া নির্মাণ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ওই দিন বিকালে উভয় পক্ষের পতাকা বৈঠক হলে কোনো সমাধান হয়নি। পরদিন আবার বিএসএফ এর পক্ষ থেকে বেড়া নির্মাণের কাজ শুরু হলে আবারও বাধা দেয় বিজিবি। এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার উভয় পক্ষের পতাকা বৈঠকের পর বিএসএফ বেড়া নির্মাণ বন্ধ করে। এছাড়া নওগাঁর ধামরাইয়ের হাট বাস্তবর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে বিএসএফ। বুধবারের এই ঘটনায় বিজিবির বাধায় নির্মাণ কাজ বন্ধ করে বিএসএফ সদস্যরা। ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র।
জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী 15 জানুয়ারির মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এটি প্রকাশের সময় নিয়ে সব পক্ষের সাথে আলোচনা করবে সরকার। এরপর আগামী সপ্তাহে প্রকাশের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার 9 জানুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। মাহফুজ আলম বলেন, সরকার শুধু ঘোষণাপত্রের বিষয়টি সমন্বয় করছে। শিক্ষার্থীদের প্রস্তাবনা ও সবার ঐক্যমতের ভিত্তিতেই ঘোষণাপত্র দেওয়া হবে। তবে এতে কিছু সময় লাগতে পারে। আশা করি শিক্ষার্থীরা ধৈর্য ধারণ করবে। এ সময় সংবিধান নিয়ে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, মাজারে কাওয়ালি আয়োজনে বিভিন্ন সময়ে হামলার ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে না পারায় আমরা দুঃখ প্রকাশ করছি। তবে শীঘ্রই এসব ঘটনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এতে কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় বই বিতরণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবাই পাঠ্যপুস্তক হাতে পাবে।